অর্জুনের বাড়িতে অর্জুনের বিয়ের জন্য অর্জুন রেডি হচ্ছে, কিন্তু তার নতুন বিয়ে নিয়ে তার একটুও উৎসাহ নেই। সে মনে মনে ভেবেই যাচ্ছে অহনার কথা। তার বারবার মনে পড়ছে অহনার সাথে তার কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে অহনাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু আজ অহনাই তার সাথে নেই, তাকে ছেড়ে তাকে ডিভোর্স দিয়ে সে চলে গিয়েছে। এটা ভেবেই সে প্রচণ্ড দুঃখী হয়ে পড়ছে। তার মুখে নেই একটু হাসি, আছে শুধু রাগ, অভিমান এবং দুঃখ। ঠিক তখনই অর্জুনের ঘরে আসে তার বৌদিরা এবং তার সাথে তার মা। তার বৌদিরা অর্জুনকে দেখে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে আজকে। বিয়ে করবে বলে এত সুন্দরভাবে সেজেছো, এত খুশি তুমি। বাহ, খুব মিষ্টি লাগছে বলতে হবে। বিয়ের জন্য এত বেশি তাড়াহুড়ো যে অহনার সামনে বিয়ে করতেও তোমার একটুও কষ্ট হবে না। এই কথাটা শুনে দুর্গাদেবী অত্যন্ত রেগে যায় এবং বাকিদের বলে, তোমাদের যা কথা বলার আমার সাথে বলো, কারণ বিয়েটা আমি ঠিক করেছি। আমি আমার ছেলের সাথে আবার নতুন একটা মেয়ের বিয়ে দিচ্ছি। তো কোনো রকম কোনো অভিযোগ থাকলে সেই কথাগুলো আমায় বলো। আমার ছেলেকে কিছু বলবে না, যা বলার আমাকে বলবে। আমি তোমাদের কথার ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। বলো, আমি শুনছি তোমাদের মনে আমাকে নিয়ে কি কি অভিযোগ রয়েছে। তখন বাকিরা বলে, অভিযোগ কিছুই নেই। অন্যদিকে অহনাকে সতু মামা ডাকতে এসেছে। বলছে, কি রে, তুই কি ঘর বন্ধ করে এখানেই থাকবি, যাবি না? বিয়ের মণ্ডপে তো অনেক কাজ আছে, সেগুলো তো তোকে করতে হবে। তুই তো দায়িত্ব নিয়েছিলি। তখন অহনা বলে, কোথায় আমি ঘর বন্ধ করে আছি? আমি তো সুন্দরভাবে রেডি হচ্ছি, তাই আমার দেরি হচ্ছে। আর সকাল থেকে তো আমি সমস্ত রকম কাজকর্মই করেছি, রান্না করেছি, তাই আমার এখন ক্লান্ত লাগছে। আমি তাই একটু বিশ্রাম নিতে চাইছি। তখন সতু মামা বলে, বিশ্রাম নিলে কিভাবে হবে? বিয়ের তো অনেক দায়িত্ব আছে, সেগুলো তো পালন করতে হবে, তাই না? এই কথাটা শোনার পর অহনা ঘর বন্ধ করে দেয় এবং কান্নাকাটি করতে শুরু করে দেয়। তার মনে এত দুঃখ সে বাইরে প্রকাশ করতে একদমই পারছে না। এদিকে দুর্গা দেবী বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ছেলেকে তৈরি করে নিচে নেমেছেন। সকলেই সেটা দেখার জন্য নিচে এসেছে। তারপর টুকুনকে দুর্গাদেবী বলে, কই রে, টোপরটা পরিয়ে দে। তখন টুকুন বলে, হ্যাঁ বড় মা, এক্ষুনি ভাইকে পরিয়ে দিচ্ছি। তখন ঠাকুরজি বলে, কই দেখি আমার বাচ্চাকে কেমন লাগছে। বা, বেশ সুন্দর লাগছে তো। বিয়ের জন্য খুব সুন্দরভাবে তৈরি হয়েছিস তো বাবা। আশা করি এই বউ যেন তোর খুব ভালো হয়, সকলকে যেন আগলে রাখে, ভালোবেসে যত্ন করে, সকলের যাতে নয়নের মণি হয়ে উঠতে পারে। অন্যদিকে অহনা অত্যন্ত ভেঙে পড়ে, সে কান্নায় লুটিয়ে পড়ে। সে যতই চাইছে যে তার কান্না বাইরে প্রকাশ করবে না, কিন্তু সে তার চোখের জল কোনোভাবেই আটকাতে পারছে না। সে অর্জুনকে কোনোভাবেই ভুলে থাকতে পারছে না। সে মেনে নিতে পারছে না কিভাবে আমার চোখের সামনে ও একটা নতুন মেয়ের সাথে বিয়ে করতে পারে, যার সাথে আমারই কিছুদিন আগে বিয়ে হওয়ার কথা ছিল এবং হয়েও ছিল। তারপর সে গয়নাগুলোর দিকে তাকায় এবং মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি তৈরি হয়ে নেব, শাড়িও পরে নিয়েছি এবং গয়নাগুলোও পরে নেব। আমি চাইছি না কাঁদতে, তাও আমার চোখের জল কোনোভাবেই মানতে পারছে না। সে বারবার চাইছে শক্ত হতে, কিন্তু কোনোভাবেই সে শক্ত হতে পারছে না। সে কান্নায় লুটিয়ে পড়ছে মেঝেতে। এইদিকে অর্জুনের বাড়িতে সকলেই অর্জুনকে নিয়ে অত্যন্ত বেশি মজা করতে শুরু করে দেয়। সকলেই বলে, এত সুন্দর করে যখন সেজেছো, তাহলে চন্দনের টিকাটা পরে নাও। কপালটা কেমন জানি তোমার ফাঁকা ফাঁকা লাগছে। সবই যখন করেছো, সুন্দরভাবে ধুতি পাঞ্জাবি পরেছো, তাহলে নিশ্চয়ই চন্দনের টিকাটাও পরতে পারবে, তবেই তো সাজটা সম্পূর্ণ হবে, তাই না? এই কথাটা শুনে অর্জুন বলে যে, না, আমার চন্দনের টিকা পরতে একদম ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তোমরা প্লিজ আমাকে কেউ জোর করো না। অন্যদিকে সতু মামা বিয়ের আসরে এসে পৌঁছে যায়। সে দেখে ইতিমধ্যে অহনার মাও সেখানে এসে গেছে। সে অহনার মাকে বলে, কোনো কিছুই আপনি সবার সামনে বলবেন না, কারণ এখানে আমার আত্মীয় স্বজনরা এই বিষয়ে কোনো কিছু জানে না, তাই এই বিয়ে সম্পর্কে আপনি একটু চুপচাপ থাকবেন। যা কথা বলবেন একটু আস্তে আস্তে বলবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। এমন কিছু করবেন না যাতে আমাদেরকে ওনার কাছে বকুনি খেতে হয়, মনে রাখবেন তো। তারপর সতু মামার আত্মীয় স্বজনরা তাকে জিজ্ঞাসা করে যে, আপনার মেয়েই তো অহনা, তাই না? তারা সকলে নমস্কার করে বলে, আপনার মেয়ে ভারী মিষ্টি মেয়ে, ইতিমধ্যেই আমাদের সকলকে
খুব আপন করে নিয়েছে। এত সুন্দর মেয়েকে বিয়ে দেবেন না আপনারা? বিয়েটা দিয়ে দিন। তখন সতু মামা বলে, যখন বিয়ের সময় হবে তখন ঠিকই বিয়ে দিয়ে দেব। এরপর হঠাৎই অর্জুনের দিদি এসে অর্জুনের কাছে এসে বলে যে, ভাই, মূর্তি বিক্রি করে আমি বেশ কিছু টাকা পেয়েছি। যখন আমার সময় খারাপ ছিল তখন অহনা আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, তাই কিছু টাকা আমি অহনাকে দিতে চাই। তোমরা কেউ এই টাকাটা কি প্লিজ দিয়ে দিতে পারবে অহনাকে? তখন দুর্গা দেবী বলে যে, না, আমি নতুন বৌমাকে নিয়ে ব্যস্ত থাকবো, এখন আমি এই টাকা দিতে পারবো না। অন্যদিকে অহনা নিজের কান্না কোনোভাবেই আটকাতে পারে না। সে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, কেমন লাগতে পারে আজকে অর্জুনকে, ঠিক আগের মতো যখন আমাকে বিয়ে করবার জন্য অর্জুন এসেছিল সুন্দরভাবে সেজে, কপালে চন্দনের টিকা পরে, তেমনই কি লাগছে? তারপরেই সে ভাবে যে না, এভাবে কাঁদলে হবে না। বাড়ি বিয়েতে সে সামিল হবে, সমস্ত কাজকর্ম করবে এবং হাসি মুখে সব কিছু মেনে নেবে। এরপর দুর্গা দেবী সময় হয়ে যাচ্ছে বলে নিজের ছেলেকে নিয়ে বিয়ের জন্য রওনা দিয়ে পড়ে। ইতিমধ্যে বিয়ের আসরে পৌঁছে যায় তারা। বরের গাড়ি বিয়ের মণ্ডপে আসতেই সকলেই চলে আসে সেইখানে। তারা এসে দেখে যে ছেলের মাথায় চন্দনের টিকা নেই। এটা দেখে সতু মামা অহনাকে বলে, যা, আমাদের জামাইয়ের মাথায় চন্দনের টিকাটা একটু পরিয়ে দে। এরপর অহনা অর্জুনকে নিয়ে ঘরে আসে।